পরীরানীর ছিল ৩ মেয়ে। এই ৩ মেয়ের মধ্যে পরীরানী তার ছোট মেয়েকে বেশি ভালোবাসতো। এই নিয়ে বাকিরা খুব হিংসা করত। উঠে পড় মা, তোর যে খাবারের সময় হয়ে গেছে। আমার যে কিছু খেতে ভালো লাগছে না, আমি একটু ঘুমাই। বেশি ঘুমালে যে শরীর খারাপ হয়ে যাবে, এমনিতেই তুই যে খুব অসুস্থ। আমার ডানা যে খুব ভারী, আমার এই ছোট্ট ডানাগুলো অনেক ভারী। আমার তো মনে হয় এমন ভারী ডানা আর কারোর নেই। মারে, তোর এই ভারী ডানার একটা রহস্য আছে। এই ডানাগুলো সাধারণ কোনো ডানা নয়। আচ্ছা মা, তাহলে এই ছোট পরীর ডানাগুলো কিসের ডানা? আর মা, তুমি আমাদের থেকে বড় পরীকে কেন বেশি ভালোবাসো, আমাদের কেন ভালোবাসো না? আচ্ছা সবাই শোনো, তোমাদের ৩ বোনকে আমি ভালোবাসি, কিন্তু এটা ঠিক যে ছোট পরীকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ ছোট পরী একদিন এই রাজ্যের রাজা হবে। আচ্ছা মা, আমি কিভাবে এই রাজ্যের রাজা হব? আমার বড় বোন আছে, মেজ বোন আছে, তারাও তো এই রাজ্যের রাজা হতে পারে। হ্যাঁ মা, ছোট বোন তো ঠিকই বলেছে, আমরাও তো এই রাজ্যের রাজা হতে পারবো। আর তুমি আমাদেরকে এই রাজ্য না দিয়ে ছোটকেই কেন রাজ্য দিবে? আমি যা সঠিক সেই কাজটিই করব। আমি জানি ছোট পরীর এই ডানাগুলোর আসল রহস্য। আমি ছোট পরী, তুমি নিজেও বুঝতে পারবে একদিন তোমার এই রূপালী ডানার কত শক্তি। আর ছোট পরী যখন 18 বছর হবে, তখনই ছোট পরী তুমি তোমার শক্তি অনুভব করতে পারবে। আচ্ছা মা, আমরা কি এই রাজ্যের রানী হওয়ার কোনো যোগ্যতা নেই? আমরা দুজনও তো তোমার মেয়ে, তাহলে আমরা কেন এই রাজ্যের রানী হতে পারবো না? বুঝতে পেরেছি, তুমি আমাদের থেকে ছোট পরীকে বেশি ভালোবাসো, তাই তো এই রাজ্যের রানী বানাবে। শোনো, তেমন কিছুই না। ছোট পরীর মতো রূপালীর ডানার অধিকারী কেউ হতে পারবে না। পরের দিন সকালে তারা ৩ বোন ঠিক করলো পৃথিবীতে ঘুরতে যাবে। ছোট বোন, তোর শরীর এখন কেমন লাগছে? চল আমরা ৩ বোন মিলে পৃথিবীতে ঘুরতে যাই। তোরা আজ কোথায় ঘুরতে যাবি? ছোট পরী তো এখনো ভালো করে শরীর ঠিক হয়নি, আজ যেতে হবে না, আর কয়েকদিন পর যাবি। না মা, আজকেই ঘুরতে যাব। ঘুরতে গেলে ছোট পরীর মনটাও অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, কিন্তু সাবধানে যাবি, কারণ পৃথিবীর মানুষ অনেক খারাপ। তারপর তারা ৩ বোন পৃথিবীতে যেতে শুরু করে। তারা কিছুক্ষণ পরে পৃথিবীতে পৌঁছে যায়, আর তারা পৃথিবীর আকাশে উড়তে থাকে আর কথা বলতে থাকে। দেখ বোনেরা, পৃথিবীটা কত সুন্দর, আমার অনেক ভালো লাগে। পৃথিবীর সবকিছু, পৃথিবীর গাছপালা কত সুন্দর, আর পৃথিবীর পরিবেশও আমার অনেক ভালো লাগে। তারা ৩ বোন মনের আনন্দে পৃথিবীতে ঘুরতে লাগলো। এদিকে জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে রাহুল তার বাবা ও তার সৎ মায়ের সাথে বাস করত। সকাল থেকে দেখছি একা একা কাঠ কেটে যাচ্ছ, তা তোমার সেই গুণধর ছেলেটি কোথায়? ডাকো তাকে একবার। ছেলেটি কালকে সারাদিন কাজ করে এসেছে, তাকে একটু ঘুমাতে দাও। আর তোমার এই আদরের ছেলেটি কোথায়? তাকে তো একবার কাজ করতে বলতে পারো নাকি? কি বলছো? আমার ছেলে কোনো কাজ করার জন্য বলতে পারবো না। তুমি তোমার ছেলেকে বলো কাজ করতে। আমি এই আদরের ছেলেটিকে কখনোই কাজে দিব না। কি হয়েছে? তোমরা এই সকাল সকাল ঝগড়া করছো কেন? আর আমাকে কিছু খেতে দাও, আমি এখন কাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যা। তারপর রাহুলকে খাবার খেতে দেয়, আর ওইদিকে পরীরা ঘুরতে গিয়েছিল। তখন হঠাৎ করে ছোট পরীর একটা গাছের সাথে আটকে যায়। তখন বড় পরী ও মেজ পরী হাসতে হাসতে বলে, আরে ছোট বোন, তুই চেষ্টা কর, তুই অবশ্যই পারবি এখান থেকে বের হতে। বোন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কোনোভাবে বের হতে পারছি না, আর আমার জাদু শক্তিও কাজ করছে না, দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা দাঁড়া, আমরা তোকে বাঁচাচ্ছি। মেজো, চল আমরা দুজন মিলে ছোট পরীকে ডানাগুলো টেনে বের করে আনি। হ্যাঁ চলো, এভাবে ছোটকে এখানে ছেড়ে যেতে পারবো না। তারপর তারা 2 বোন ছোট পরীর ডানাগুলো টান দিতেই ছোট পরীর ডানাগুলো ছিঁড়ে যায়, আর ছোট পরী মাটিতে পড়ে যায়। হা হা হা,
এখন আমাদের স্বপ্নগুলো পূরণ হলো। এখন আমরা দুজন মিলে আমাদের রাজ্য চালাবো। হ্যাঁ, এখন থেকে আমরাই হব রাজ্যের সবকিছু। আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। এখন আর ছোট পরী আমাদের রাজ্যে ফিরে যেতে পারবে না, আর ছোট পরীর কথা মাকেও বলা যাবে না। তারপর বড় পরী আর মেজ পরী তারা দুজন সেখান থেকে চলে যায়, আর ছোট পরী সেখানেই মাটিতে পড়ে থাকে। কিছুক্ষণ পর সেইখান দিয়ে রাহুল যাচ্ছিল, আর রাহুল তখনই দেখতে পেল একটি পরী মাটিতে পড়ে আছে। তারপর রাহুল সেই মেয়ের দিকে এগিয়ে গেল আর বলল, এই যে মেয়ে, উঠুন উঠুন। কে আপনি, আর এখানে কি করছেন? কে আপনি? আমি কোথায়? আমার নাম কি? আমার কিছুই মনে পড়ছে না। আমার নাম তো রাহুল। আপনি কে, আর এখানে কি করছেন? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি কোথা থেকে এসেছি আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা নাম দিলাম। আজ থেকে তোমার নাম রূপালী, আর তুমি যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব, কিন্তু পরে যদি আপনার বাড়িতে কেউ কিছু বলে, আর আমার জন্য কি থাকার জায়গা হবে? হ্যাঁ, এটা ঠিক যে আমারই থাকার জায়গা নেই, কিন্তু আর কি করব? একজন মানুষের বিপদে তাকে সাহায্য করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। তারপর রাহুল রূপালীকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, আর তখনই রাহুলের সৎমা বলতে থাকে, কিরে, এ তুই কাকে নিয়ে এসেছিস? এই মেয়েটি কে? মা, এই মেয়েটি জঙ্গলের পাশে মাটিতে পড়েছিল, আর আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি। আর তার কিছু মনে নেই, তাই যতদিন পর্যন্ত এই মেয়ে সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে। কিভাবে থাকবে? নিজের থাকার জায়গা নেই, আর এখন আরেকজনকে নিয়ে এসেছে। এই বাড়িতে তোদের আর কোনো জায়গা হবে না। আরে তুমি এত বিরক্ত হচ্ছ কেন? ছেলে বিয়েই তো করেছে, অন্য খারাপ কোনো কাজ তো আর করেনি। আমি বলছি তাদের জায়গায় এই বাড়িতে হবে না, এটাই শেষ কথা। আচ্ছা তাহলে আমরা এখন কোথায় যাব? আমাদের বাড়ি থেকে বের করো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা। এখনই আমার সামনে থেকে বের হয়ে যা। ঠিক আছে, তাই হবে। আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। এখনই এখান থেকে চলে যাচ্ছি। তারপর রাহুল আর রূপালী সেখান থেকে চলে যায়, আর তারা জঙ্গলের মধ্যে একটা ঘরের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। সেখানেই তারা সংসার করতে থাকে। একদিন রাহুল ঝাড়ু দিচ্ছিল, তখনই রূপালী এসে বলে, আরে তুমি কি কাজ করছো? আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। শুধু শুধু তুমি এসব কাজ কেন করতে আসলে? আরে শোনো, সংসারের কাজ সবাই মিলেমিশে করলে সংসারে অনেক শান্তি পাওয়া যায়, আর এজন্যই আমি সংসারের কাজ ভাগাভাগি করে করছি। এইভাবেই তাদের দিন আনন্দেই কাটতে থাকে। এদিকে রূপালীর বয়স যখন 18 বছর পূর্ণ হয়, তখন তার আবারও নতুন করে পাকা হয়ে যায়, আর রূপালী পরী আকাশে উড়ে যায়। যখন রাহুল এসে তার স্ত্রীকে দেখতে না পায়, তখন রাহুলের অনেক মন খারাপ হয়। সে মন খারাপ করে বসে থাকে। আর অন্যদিকে রূপালী পরী তার রাজ্যে ফিরে যাওয়ায় সবাই অবাক হয়ে যায়। মা, তুই কোথায় গিয়েছিলি? আমি এতদিন তোকে কত খুঁজেছি। হ্যাঁ বোন, তুই কোথায় ছিলি এতদিন? তোকে কতদিন ধরে আমরা দেখি না। কেন, এখন কি ভুলে গিয়েছো আমি কোথায় ছিলাম? শোনো মা, এই বড় বোন আর মেজ বোন মিলে আমাকে এক জঙ্গলে ফেলে রেখে চলে এসেছিল, আর এমনকি তারা আমার পাখাগুলোও ভেঙে দিয়েছিল। কি এত বড় সাহস? বড় পরী আর মেজ পরী প্রহরী, তাদের এখনই বন্দি করো। আর শোনো, বড় পরী আর মেজ পরী, তোমাদের যতদিন পর্যন্ত শিক্ষা না হবে ততদিন পর্যন্ত তোমরা কারাগারেই থাকবে। জানো মা, আমি যখন পৃথিবীতে ছিলাম তখন আমার কিছুই মনে ছিল না, আর যখন আমার 18 বছর পূর্ণ হলো তখন সাথে সাথে আমার সবকিছু মনে পড়েছে, আর আমার শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছে। আচ্ছা মা, তুমি এখন এসব কথা ভুলে যাও। আর শোনো, এখন থেকে তোমাকে এই রাজ্য দেখাশোনা করতে হবে, কারণ 18 বছর হলেই পরীরা রাজ্য চালানোর যোগ্যতা রাখে। কিন্তু মা, একটা কথা, আমি যখন পৃথিবীতে ছিলাম তখন একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল, আর তার সাথে আমার বিয়েও হয়েছিল, কিন্তু এখন তাকে আমি কি করব? তাহলে তাকে তুমি ভুলে যাও। শোন মা, আমরা হলাম পরী, আর পরীদের মানুষের সাথে মানায় না,
তাই তার কথা মাথা থেকে মুছে ফেলো। না মা, আমি তাকে ভুলতে পারবো না। সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি, আর তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তারপর পরিমা জাদু করে সেখানে সেই ছেলেকে এনে দেয়, আর তখন এটা দেখে রাহুল বলে, তুমি আমাকে না বলে এখানে কোথা থেকে চলে এলে? তারপর রূপালী তাকে সব ঘটনা খুলে বলে। এরপর তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? যদি তোমাদের কাছে এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে ভুলবি না। ধন্যবাদ বন্ধুরা, আর নতুন নতুন গল্প পেতে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।